আপনি যদি অ্যাট্রাকটিভ বা প্রফেশনাল থাম্বনেল বানাতে না পারেন তাহলে কিন্তু আপনার ভিউয়ার্সরা ভিডিওতে ক্লিক না করে স্কিপ করে চলে যাবে। তো আপনারা এইরকম প্রফেশনাল বা অ্যাট্রাকটিভ থাম্বনেল কিভাবে বানাবেন সেটাই আজ আমি এই ভিডিওতে দেখাবো। তো আপনারা যদি এইরকম অ্যাট্রাকটিভ বা প্রফেশনাল থাম্বনেল বানাতে চান তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য। আমি থাম্বনেল বানানোর জন্য পিক্সেল অ্যাপটি ইউজ করব। আর আমরা আমাদের পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা পিক্সেল কাট অ্যাপটি ব্যবহার করব, যেটা আমরা গুগলের মাধ্যমে করতে পারবো। পিক্সেল অ্যাপটি ওপেন করার পর এইরকম দেখাবে। তো এখানে নিউ টেক্সট রয়েছে, এটা আমার দরকার নেই যেহেতু মানে এটা টেক্সট লেখার একটা অপশন, তো আমরা এটাকে ডিলিট করে দেব। ওকে, ডিলিট হয়ে গেল। ডিলিট করে দেওয়ার পর আমরা ব্যাকগ্রাউন্ডের একটা কালার নেব। তো এখানে এই কালার অপশনে ক্লিক করব। ক্লিক করা মাত্রই এখানে কালার দেখতে পাবো। এখানে আমরা ব্ল্যাক কালার অ্যাড করব, ব্ল্যাক করে দিলাম। এবার রাইট চিহ্নে ক্লিক করে সেভ করে দিলাম। তো এখন আমরা এই থ্রি ডটে ক্লিক করব। এই থ্রি ডটে ক্লিক করলেই অনেকগুলো অপশন চলে আসবে। এবার আমরা ইমেজ সাইজে ক্লিক করব। ইমেজ সাইজে ক্লিক করার পর আমরা এই অ্যারো অপশনে ক্লিক করব, এই অ্যারো অপশনে। তো এখানে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন চলে আসবে। এখানে আমরা ইউটিউব থাম্বনেল বানাবো যেহেতু, তাই আমরা এখান থেকে ইউটিউব থাম্বনেল এই অপশনটা ক্লিক করে ওকে করে দেব। এবার আমরা এই প্লাস আইকনে ক্লিক করে আমরা গ্যালারিতে চলে যাব। ক্লিক করলে এখানে দেখতে পাবেন ফ্রম গ্যালারি। তো এই ফ্রম গ্যালারির ওপর ক্লিক করলেই আমাদেরকে গ্যালারিতে নিয়ে চলে আসবে। তো এখানে আমরা অ্যালবামসে গিয়ে ডাউনলোডে যাব। এখান থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব। তো আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে নিয়ে নিলাম। তো এটাকে এবার সেভ করবে, এখানে অ্যাডজাস্ট করে দেবো টেনে। তো টেনে আমরা অ্যাডজাস্ট করে দিচ্ছি। তো অ্যাডজাস্ট হয়ে গেলেই আমরা এই লেয়ার অপশনে ক্লিক করব। এই লেয়ার অপশনে ক্লিক করে আমরা এটা লক করে দেব যেন না সরে যায়। আমরা আবার ক্লিক করব। ক্লিক করার পর ব্যাকগ্রাউন্ডের অপোজিটি একটু কমিয়ে দেব। তো একটু নিচের দিকে আসলেই অপোজিটি, তো এটাকে 100% রয়েছে, এটা আমি 50% রেখে দেব। এবার আমরা সেভ অপশনে ক্লিক করে সেভ করে দেব। আবার আমরা গ্যালারিতে চলে যাব। প্লাস আইকন ক্লিক করে আমরা গ্যালারিটি ওপেন করে নিয়ে আবার অ্যালবামসে চলে যাব এবং আমরা ডাউনলোডে চলে যাব। এখান থেকে আমরা আরেকটি পিএনজি নিয়ে নেব। এই দেখতে পাচ্ছেন গ্রিলের মতন এই পিএনজিটা আমরা নিয়ে নিলাম। তো সেভ করে দিলাম। এটাকে এবার টেনে অ্যাডজাস্ট করে দেব। এবার আমরা এর অপোজিটি একটু কমিয়ে দেব। তো নিচের দিকে গিয়ে দেখতে পাবো অপোজিটি, এটাকে একটু কমিয়ে দেব। তো এটাকে আমরা 20 করে দেব, 20। 20 রেখে দিই। এবার রাইট চিহ্নে ক্লিক করে সেভ করে দিই। তো এবার আমরা আবার গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে যাওয়ার পর আমরা আর একটা পিএনজি নিয়ে আসব। তো এখানে ডাউনলোডে যাব। ডাউনলোড করা আছে আমার পিএনজিগুলো। ডাউনলোডে আসার পর আমরা একটু নিচের দিকে চলে যাব। এখানে আমরা পিএনজি পেয়ে গেছি, এই পিএনজিটি এবার সেভ করে দেব। সেভ হওয়ার পর এটাকে আমরা ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে আমরা এদিকে সেভ করে দেব। এদিকে সেভ হয়ে গেলে আমরা এটাকে টেনে বড় করে দেব। এটাকে টেনে বড় করে দেব। বড় হয়ে গেলে আমরা এটাকে একটু অ্যাডজাস্ট করে দিব, একটু নিচে এইদিকে নিয়ে যাব। তো এভাবে রেখে দেব আমরা এখন। তো আমরা এটাকে অ্যাডজাস্ট করে দিয়েছি। এরপর আমরা আবার গ্যালারিতে চলে যাব। আবার গ্যালারিতে গিয়ে আমরা আবার ডাউনলোড করে রেখেছি সেই পিএনজিটা আবার নিয়ে আসবো আমরা। তো এখানে একটু নিচের দিকে চলে যাব। আমরা পিএনজিটি খুঁজে পাচ্ছি না, এই তো খুঁজে পেয়ে গেছি। তো এই পিএনজিটি নিয়ে আসার পর আমরা এটা মাঝ বরাবর রেখে দেব। মাঝ বরাবর রাখার পর এটার কালারটা আমরা চেঞ্জ করে দেব, রেড কালার দিয়ে দেবো। এই কালারটা রেখে দেব। তো এই কালারটা রাখার পর আমরা একটু বড় করে দেব। বড় হয়ে গেলেই আমরা সেভ অপশনে ক্লিক করে দেব। আমরা আবার গ্যালারিতে যাব। গ্যালারিতে থেকে আমাদের একটা ছবি নিয়ে নেব। আমাদের একটা গ্যালারিতে ছবি রয়েছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, ওই ছবিটাকে নিয়ে নেব। এখানে আপনারা চাইবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ ছবি দেওয়ার। তো আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়েছি। এই ছবিটাকে একটু বড় করে নেব। বড় করে আমরা একটু সাইজ মতো রেখে দেব। তো আমরা এইটুকু রেখে দিই। আর একটু এটাকে ছোট করতে হবে। তো এইটুকু রেখে দেব। আমরা হয়ে গেলে আমরা এবার টেক্সট লিখব। তো প্লাস আইকনে ক্লিক করব, এখানে টেক্সট, এখানে আমরা লিখব থাম্বনেল। তো এখানে আমরা এই টেক্সট লেখাটা কেটে দিলাম। এখানে থাম্বনেল লিখব, সব বড় হাতে লিখব। তো THUMNAIL থাম্বনেল। তো ওকে করে দিলাম। তো এটাকে আমরা ফন্ট দেব একটা। তো ফন্টে যাব আমরা। তো এখানে এই ফন্টে আসার পর এখান থেকে আমরা এই ফন্টটা নিয়ে নেব। তো ফন্টটি নেওয়ার পর আমরা বড় করব ফন্টটাকে, একটু আমরা বড় করে নেব ফন্টটা।
তো বড় হয়ে গেলে আমরা এই লেয়ার অপশনে ক্লিক করে ফন্টটাকে আমাদের ছবির নিচে রেখে দেবো। আমরা এখন থাম্বনেল লেখার ওপর শ্যাডো ব্যবহার করব। তো আমরা শ্যাডো অপশনে চলে যাব। শ্যাডো অপশনে আসার পর এনাবেল করব। এখানে আমরা কালার দেব রেড কালার। তো রেড কালারটা রেখে আমরা অপোজিট একটু কমিয়ে দেবো, 50% করে দেবো। তো 50% হওয়ার পর আমরা রাইট অপশনে ক্লিক করব। এবার আমরা প্লাস আইকনে ক্লিক করে গ্যালারিতে চলে যাব এবং গ্যালারিতে আসার পর আমরা কিছু থাম্বনেল নিয়ে নেব। তো আমরা এই থাম্বনেলটাকে নিয়ে নিলাম। থাম্বনেলটা নেওয়ার পর এটা আমি ছোট করে নেব। ছোট করে নেওয়ার পর আমরা এটাকে এক সাইডে নিয়ে আসব। আবার আমরা গ্যালারিতে চলে যাব, আর একটা থাম্বনেল আমরা নিয়ে আসব। তো এই থাম্বনেলটাকে নিয়ে নিলাম। এই থাম্বনেলটা নেওয়ার পর সেভ করে এটাকেও ছোট করে নেব। ছোট করে নিয়ে এসে এক সাইডে রেখে দেব। তো আমরা আবার গ্যালারিতে চলে যাব। এই থাম্বনেলটাও নেওয়ার পর ছোট করে নেব এবং এক সাইডে নিয়ে চলে আসব। তো এগুলোকে এবার সাইজ করে নেব। এটাকে একটু বাঁকিয়ে নেব, ওপরের দিকে দিয়ে দেবো। এই নিচে কাটটা একটু বাঁকিয়ে নেব, এইটাকে একটু ভেতরে পুড়ে দেব। এটা চলে যাবে নিচে। তো এটাকে ধরে নিয়ে এসে মাঝ বরাবর দিয়ে দিলাম। তো এই থাম্বনেলগুলোকে একটা সাইজ করে নেব। তো আমরা সাইজে চলে যাব। এখানে সাইজ দেব 21, 22 সাইজ করে দিলাম। 22, সবগুলো 22 করে দেব সাইজ। 22, এটাও 22 করে দেব। তো এবার রাইট চিহ্নে ক্লিক করে সেভ করে দেব। তো এবার এগুলোকে একটু বাঁকিয়ে নেব। এই থাম্বনেলটাকে আমাদের ছবির নিচে দিয়ে দিতে হবে। তো এই থাম্বনেলটা আমরা ক্লিক করে নেব এবং আমাদের ছবির নিচে দিয়ে দেব। হ্যাঁ, এক সাইজ এরকম করে নেব, এক সাইজ। এগুলো আরেকটু টেনে নেব, এটাকে আরেকটু টেনে নেব। এবার আমরা লেয়ার অপশনে ক্লিক করে আমাদের এখান থেকে এই পিএনজিটাকে কপি করে নেব। এই পিএনজিটাকে আমাদের ডান দিকে দিয়ে দেব। তো ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পর এটা লেয়ার অপশনে ক্লিক করে নিচের দিকে নিয়ে চলে আসব। একদম নিচে নিয়ে চলে যাব। এখানে নিয়ে চলে আসব। এবার এটাকে এক সাইজে দিয়ে দেব। আবার আমরা গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে গিয়ে আমাদের ডাউনলোড করা পিএনজিটাকে নিয়ে নেব। তো ডাউনলোড করা আমাদের এই পিএনজিটাকে নিয়ে নিলাম। এটাকে আনার পর আমরা এই 3D যাব এবং এই ওয়াই অ্যাক্সিস এটাকে ঘুরিয়ে 180 করে দেব। পিএনজিটিকে ধরে আমরা আমাদের ছবির নিচে চলে যাব। ছবির নিচে নিয়ে গেলাম। এবার আমরা এটাকে একটু ছোট করে নেব। ছোট হওয়ার পর আমরা এটাকে একটু ঘুরিয়ে অ্যাডজাস্ট করে নেব। এরপর আমরা গ্যালারিতে আবার চলে যাব। গ্যালারিতে যাওয়ার পর আমরা আরেকটা পিএনজি নিয়ে নেব। তো ডাউনলোডে চলে যাব। এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড করা রয়েছে আমার এই পিএনজিটা। তো এটাকে আমরা অ্যাডজাস্ট করে নেব। এটাকে একটু বাঁকিয়ে নেব। এটা এবার লেয়ার অপশনে ক্লিক করে আমাদের ছবির নিচে নিয়ে যাব। তো এটা আমাদের ছবি এখানে নিচে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন ছবির নিচে চলে গেছে। আমাদের আরেকটু কাজ করতে হবে। আমাদের ছবির নিচে থেকে আরেকটু নিচের দিকে নিয়ে যেতে হবে। হ্যাঁ, এইটুকু নিয়ে গেলে কাজ হয়ে যাবে। এবার আমরা এটাকে অ্যাডজাস্ট করে নেব। এটাকে একটু আমরা ছোট করে নেব। আমাদের এই পিএনজিটাকে আর একটু ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিচ্ছি। তো আমাদের এটা অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন আর একটা কাজ করতে হবে। আমাদের এই অ্যারো চিহ্নটাকে আর একটু এইভাবে করে দিতে হবে, আর এটাকে একটু নিয়ে যেতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন আমাদের প্রফেশনাল থাম্বনেল বানানো কমপ্লিট। তো আমরা এখন সেভ অপশনে ক্লিক করে সেভ করে দেব। সেভ এজ ইমেজ, এখানে কোয়ালিটি আমরা আলট্রা করে নেব। তো সেভ অপশনে ক্লিক করে সেভ করে দিলাম।